অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার পর প্রথমবার সচিবালয়ে গেলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে বসেছেন বৈঠকে। সচিবালয়ের ৬ নং ভবনের উপদেষ্টা পরিষদ সম্মেলন কক্ষে এই বৈঠক চলছে। সকালে প্রধান উপদেষ্টাকে সচিবালয়ে অভ্যর্থনা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের সংশোধনী উঠতে পারে বলে জানা গেছে। প্রধান উপদেষ্টার সচিবালয়ে আসাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। টিপু, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রায় অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর 3.5 মাস পর একটু ভিন্ন পরিবেশে সচিবালয় আজকে, যদি আমার ক্যামেরা পার্সন দেখান একটু পিছনের দিকটাতে দেখেন, পুরো সচিবালয় আজকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে এবং বাইরের কোনো দর্শনার্থী আজকে সচিবালয়ে নেই এবং যারা সচিবালয় কর্মকর্তা কর্মচারী আছেন তাদের গাড়িগুলো বাইরেই তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে। তারা হেঁটে ভিতরে আসছেন, এমনকি গণমাধ্যম কর্মীদের গাড়িও আজকে বাইরে থেকে তাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। সচিবালয় 11টায় প্রধান উপদেষ্টা এই 6 নম্বর ভবনটি আমার পিছন থেকে দেখা যাচ্ছে, এই ভবনে 16 তলায় প্রধান উপদেষ্টা বৈঠক করছেন উপদেষ্টা পরিষদের সাথে এবং এটি পূর্ব নির্ধারিত ছিল, কালকে থেকে আমরা জানতাম। সকাল 11টায় বৈঠকটি শুরু হলো, ঠিক 11টা বাজার 10 মিনিট আগে প্রধান উপদেষ্টা সচিবালয়ে আসছেন এবং এখন পর্যন্ত বৈঠকে যে এজেন্ডা আছে তা আমরা জানতে পেরেছি। যতটুকু একটা এজেন্ডা সম্পর্কে আমরা পরিষ্কার ধারণা পেয়েছি সেটা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 সালের যেটা আছে সেটা আজকে সংশোধন আকারে উপদেষ্টা পরিষদের বৈঠকে উঠবে এবং সেখানে একটি সংশোধন আসবে পরিষ্কারভাবে যে অপরাধী হিসাবে কোনো রাজনৈতিক দলের বিচার করার সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল। এটি আইন মন্ত্রণালয় থেকে এই খসড়াটি পাঠানো হয়েছে আইনের। গতকাল আইন উপদেষ্টা আসিফ নজরুল একটি প্রেস কনফারেন্স করেছিলেন, সেখানে উনি এটার কিছু ধারণা দিয়েছিলেন যে এটা যদি উঠে এই অনুমোদন হয় আজকে উপদেষ্টা পরিষদের বৈঠকে, তাহলে যে অপরাধী হিসাবে যে কোনো রাজনৈতিক দলের বিচারের জন্য সুপারিশ করবে ট্রাইব্যুনাল এবং সংশ্লিষ্ট যারা আছে এবং সরকারের সর্বোচ্চ মহল আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় মূলত তারা এই বিচার যারা রাজনৈতিক দল হিসাবে বিচার করবেন তারা, এবং তারা তখন কি বাতিল হবে রাজনৈতিক দল নাকি কতটা বিচার হবে সবকিছু মিলেই এই আইনটির বিষয়ে আজকে আলোচনা মোটামুটি হবে উপদেষ্টা পরিষদের বৈঠকে। বৈঠক শেষে আমরা আসলে চেষ্টা করবো উপদেষ্টার সাথে কথা বলার জন্য, তখন হয়তো বাকিটা আমরা জানতে পারবো। আসিফ টিপু।